বর্তমান সময়ে আমেরিকার পর যে দেশের নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয় সে দেশের নাম হল চীন। একবিংশ শতাব্দীর এখন পর্যন্ত সবচেয়ে স্বনির্ভর জাতি হিসেবে প্রথমে চীনের নাম উচ্চারণ করা যায়। প্রযুক্তির দৌড়ে চীনের কোনো জুড়ি নেই। সবচেয়ে বেশি হার্ডওয়্যার বলেন কিংবা মোবাইল ফোন, চীনের চেয়ে কে আর বেশি এগিয়ে আছে স্মার্টফোনে? সারা বিশ্বের সর্বমোট জাহাজের প্রায় ৫০% চীন থেকে প্রস্তুতকৃত। এছাড়াও সিমেন্ট শিল্প থেকে শুরু করে নানা প্রকার কনস্ট্রাকশন শিল্পে সারা বিশ্বে রাজত্ব করছে আধুনিক চীন। বর্তমানে সারা বিশ্বে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস এবং যাদের অধিকাংশের পোশাকের সরবরাহ করে চীন। অর্থাৎ বিশ্বে পোশাক রপ্তানিতে চীন প্রথম অবস্থানে রয়েছে। তবে বিশ্বে পোশাক উৎপাদন এবং রপ্তানি করার ক্ষেত্রে বাংলাদেশ এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় হলেও অন্যান্য ক্ষেত্রে চীনের চেয়ে যেন হাজার বছরে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। এই ক্ষেত্রে শুধু বাংলাদেশ নয়, বরং বিশ্বের প্রতিটি দেশ চীনের চাইতে প্রযুক্তিগত দিক থেকে অনেক দূরে রয়েছে। সারা বিশ্বের লাক্সারি পণ্যের বড় উৎপাদক চীন। এছাড়া আপনি আপনার ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সামগ্রীর গায়েও মেড ইন চায়না লেখা দেখতে পারবেন। অর্থাৎ এই মুহূর্তে আপনি যে সামগ্রীটি ব্যবহার করছেন এটিও হয়তোবা চীনের তৈরি। সমগ্র বিশ্বে এভাবে প্রভাব বিস্তার করা চীন খুব অল্প সময়ে আজকের এই পর্যায়ে এসেছে। ১৯৯০ সালের আগেও চীন ছিল বিশ্বের দরিদ্র দেশগুলোর মধ্যে একটি। এত অল্প সময়ে কিভাবে চীন উন্নতির চরম শিখরে পৌঁছে গেল, এটি অবশ্যই আমাদেরকে ভাবিয়ে তোলে। চীন কিভাবে এত অল্প সময়ে উন্নতির চরম শিখরে পৌঁছে গেল, এটি জানতে তাদের অতীত এবং বিশ্বে ঘুরে দাঁড়াতে তাদের প্রস্তুতি সম্পর্কে জানতে হবে। চীনের সভ্যতার ইতিহাস অনেক পুরনো হলেও চীন সময়ের সঙ্গে সঙ্গে অনুন্নত হিসেবেই পরিচিত ছিল। চীন একসময় অন্যান্য দরিদ্র দেশগুলোর মতোই ছিল। চীন অর্থনৈতিকভাবে নিজেদেরকে শক্তিশালী করার জন্য ১২ বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম বন্ধ রেখেছিল। এ সময় চীন সরকার ছেলেমেয়েদেরকে আধুনিক শিক্ষা দিয়েছিল ট্রেড কোর্সে, অর্থাৎ কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের বাস্তব জীবনে সেটি প্রয়োগ করতে বেশি সময় লাগেনি। এতে করে চীনের প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছিল কারখানা। সেখানে পরিবারের সবাই কাজ করত এবং এতে করে আলাদা করে কারখানার দরকার পড়ল না। পণ্যের উৎপাদন খরচ কমে গেল। বর্তমানে প্রতিটি পণ্য সস্তায় উৎপাদন করার ক্ষমতার দিক থেকে চীনের ধারে কাছে কেউ যেতে পারেনি। দক্ষ জনগোষ্ঠী এবং পর্যাপ্ত বাণিজ্যিক সুবিধা থাকার কারণে বৈদেশিক বিনিয়োগের বড় একটি আকর্ষণ হয়ে দাঁড়ায় চীন। একসময় চীন বিশ্ব মার্কেটের দখল নিতে থাকে। এর ফলে কোনো দেশই চীনের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতায় নামতে পারেনি। বিশ্বের প্রায় প্রতিটি দেশে চীন একচ্ছত্র আধিপত্যের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। বিশ্বের প্রতিটি দেশে তাদের পণ্যের সবচেয়ে কম দাম কম হলেও চীনের পণ্যগুলোর মানের ক্ষেত্রে কিন্তু মোটেও কম নয়। এছাড়া পৃথিবীতে এমন কোনো দামি পণ্য নেই যেগুলোর চাইনিজ ভার্সন নেই। নকল পণ্য তৈরি করার ক্ষেত্রে চীন ভীষণ দক্ষ। চীনের দক্ষ জনশক্তির কারণে বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানগুলো তাদের কারখানা স্থাপন এবং কাজের ক্ষেত্রে চীনকে প্রথমে রেখে দেয়। এছাড়া ইঞ্জিনিয়ারিং চর্চায় খুব অল্প সময়ে তারা সারা পৃথিবীকে দখল করে নিয়েছে। চীনের পারিবারিক শিক্ষাও অনেক উন্নত। চীনের পারিবারিক শিক্ষা বলতে মা বাবা এবং পরিবার দ্বারা শিশুদের দেয়া শিক্ষা বোঝায়, যেখানে সম্মান ও কর্তব্যবোধ শেখানো হয়। সম্প্রতি চীন সরকার পারিবারিক শিক্ষা প্রচার আইন কার্যকর করেছে, যা শিশুদের সার্বিক বিকাশে পারিবারিক শিক্ষাকে স্কুলের শিক্ষার মতোই গুরুত্ব দেয়। ঐতিহ্যগতভাবে এই শিক্ষায় বয়স্কদের প্রতি শ্রদ্ধা এবং ছোটদের প্রতি স্নেহ, বাবা মায়ের প্রতি কর্তব্য পরায়ণ থাকা এবং সন্তানরা যাতে ভালো মানুষ হিসেবে বেড়ে ওঠে তার উপর জোর দেয়া হয়। এবার জানি চীনের শিক্ষা ব্যবস্থা নিয়ে। চীনের কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা 4 বছর বয়সেই যেন সবকিছু শিখে যায়। চীনা বর্ণমালা শেখার পাশাপাশি
নাচ, গান, খেলাধুলা, কৃষি, পশুপালন, রুটি বানানো, এমনকি পাহাড়ে চড়ার বিষয়েও শিক্ষা দেওয়া হয় তাদের। খুব কম বয়সে কিভাবে চীনা শিশুরা এত কিছু শিখে সেটা এখনো অনেকের কাছে গবেষণার বিষয়। চীনের স্কুল শিক্ষকরা জানান, শিশুরা যেন স্কুলে এসে আনন্দ পায় সেজন্যই নানা উদ্যোগ নেন তারা। তাদের ধারণা, আনন্দের মাধ্যমেই শিশুরা শিক্ষা লাভ করুক। অথচ খেয়াল করলে দেখবেন আমাদের দেশের শিক্ষার্থীরা ছোটবেলা থেকে স্কুলে যেতে চায় না। এর প্রধান কারণ হলো স্কুলে তারা শিক্ষার মধ্যে কোনো আনন্দ পায় না। আরও বড় বিষয় হলো এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র ভালো শিক্ষার্থীদের কদর। যারা আগে থেকেই পারে বা জানে তাদেরকেই শেখাতে এবং জানাতে পছন্দ করে এদেশের শিক্ষকরা। ক্লাসে পড়াশোনায় সবচেয়ে যে দুর্বল তার দিকে কোনো গুরুত্বই থাকে না কারো। উল্টো নানা লাঞ্ছনা সহ্য করতে হয় তাদের। অথচ শিক্ষকদের কাছে সবচেয়ে গুরুত্ব পাওয়ার কথা ছিল সেই দুর্বল ছাত্রদেরই। এই বৈষম্যই পিছিয়ে দেয় একটা জাতিকে। চীনে ছোট থেকেই শিক্ষার্থীরা বিজ্ঞান কেন্দ্রিক মানসিকতা নিয়ে বেড়ে ওঠে। অন্যদিকে আমাদের দেশের শিক্ষার্থীদের এখনও নারী পুরুষের সম অধিকার নিয়ে লড়াই করতে হয়। চীনের স্কুলে স্কুলে শেখানো হয় কিভাবে বিশ্বের সঙ্গে তাল মেলাতে হয় আর কিভাবে জাতিগত প্রশ্নে নিজেদের আত্মরক্ষা করতে হয়। আর আমাদের বেলায় শেখানো হয় কিভাবে তৈলাক্ত কথা বলে নতুবা অন্যের পায়ে কুড়াল মেরে নিজেদের মধ্যেই টিকে থাকতে হয়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।